সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্তক নিতে দেওয়া হবে না। আপনি যত বড়ই লিডার হন না কেন, সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা। যদি মনে করেন ফুলের মালা পরবেন, ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকেন। চাপাই নবাবগঞ্জের নারী নেত্রীর বলি, ইসলামের সঙ্গে গাদ্দারি করে, সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে, ধর্মের সঙ্গে গাদ্দারি করে, ধর্মওয়ালাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সুতরাং হয় তওবা করে ফিরে আসো, নতুবা শেখ হাসিনা যে পথে চলে গেছো তোমরাও সেই পথে চলে যাও। তোমাদের মতো বিপদের জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না। কথাবার্তা আমি ফেউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি, দয়া করে বেভাস কথা বলবেন না, বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না। আমি আমার জীবনের চাইতে আল্লামা সাইদিরে বেশি ভালোবাসি। আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা। কারণ উত্তরসূরি, যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে নিতে পারি, তিনি হলেন আল্লামা সাইদি। আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, সেগুলো যেমন সত্য পরিণত হয়েছে, আল্লামা সাইদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী 100 কাজে লেগেছে। আল্লামা সাইদি বলেছিলেন, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন একটা সবাই আসবে ইঁদুরের গর্ত খুঁজি পাবা না। কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাইদি বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জেগেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যা রাত আসবে যার সবে সাদেক সেটাকে সত্য পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের আগায়। বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়ি দিল্লিকে বলবা কি আমাদের আগে রাষ্ট্রী পারবে না। কাজে লেগেছে না লাগেনি? আমি চিন্তা করছি, আমেরিকায় গেল না, রাশিয়ায় গেল না, মায়ানমারেও গেল না, গেল সেই ইন্ডিয়ায়, সেই দিল্লি গেল। সুতরাং আল্লামা সাইদির পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয়, তার ভিতরে 1 নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাইদি। সর্বনাশ হুজুর উত্তরসূরি, তারপরে আজারি উত্তরসূরি, মামুনুল হক উত্তরসূরি, আমির হামজা উত্তরসূরি, আব্দুল্লাহ আলামিন উত্তরসূরি, কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাইদি সবার উপরে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার সঙ্গে কারোর তুলনা হবে না। সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না। শান্তিতে থাকি, আরামে থাকি, আয়েশে থাকি, মুসিবতে থাকি, বিপদে থাকি, সর্বপ্রথম আপনার আমার মুখ দিয়ে উচ্চারিত হবে কার নাম? আরেকটু জোরে বলেন, কার নাম? তাহলে সেই আল্লাহর শুকরিয়া, কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি এসেছিলেন যখন এই পৃথিবীতে, তখন পৃথিবীটাকে, ওই সময়ের পৃথিবীটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আচ্ছা, আইয়ামে জাহিলিয়াত মানে কি বলেন তো? অন্ধকারের যুগ। এটা আমরা সবাই বলি, জাহিলিয়াত মানে অন্ধকার। আচ্ছা বলুন, তখন কি সূর্য উঠতো? এই কথা বলেন, তখন কি সূর্য উদয় হতো? তাহলে অন্ধকার কেন? তখন কি রাত দিন হতো না? হতো না। তাহলে অন্ধকার কেন? অন্ধকার এই কারণে, তৎকালীন সময়ে সব শিক্ষা সমাজে চালু ছিল, ধর্মীয় শিক্ষা সমাজে চালু ছিল না। তাহলে যেই সমাজে ধর্মীয় শিক্ষা চালু না থাকে, ওই সমাজটা কি সমাজ হয়? অন্ধকার সমাজ হয়, জাহিলিয়াতের সমাজ হয়। আজকে আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, রাজনীতি করেন আর নাই করেন, যেই সমাজে কোরআন নাই ওই সমাজটা জাহিলিয়াতের সমাজ। কিছু কিছু নেতারা বলতেছে আগে দেশ তারপরে ধর্ম। আপনারা কি একমত? আগে ধর্ম তারপরে দেশ। যে দেশে ধর্ম পালন করা যায় না সে দেশে থাকার চাইতে না থাকাই ভালো। আল্লাহর রসুলের সবচেয়ে প্রিয় দেশ ছিল মক্কা। মক্কার মানুষের কাছে যখন পেরিয়ে উঠলেন না,
তখন তিনি পালিয়ে গেলেন কোথায়? কিসের জন্য? ধর্মের জন্য। কিসের জন্য? এই কথা বলেন, কিসের জন্য? ধর্মের জন্য। যখন তিনি যাই, অবশ্যই দেশপ্রেম থাকা স্বাভাবিক। দেশপ্রেম যার ভিতরে নেই, দেশপ্রেম একটা ঈমানের অংশ। তিনি যখন যান, কাবার সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলাচ্ছে। আবু বকর পিছন দিকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় মক্কা থেকে চলে যেতে মন চাচ্ছে না? নবী বলেন, আবু বকর, এখানে আমি জন্ম নিয়েছি, এটা আমার দেশ। আমার জীবনের চাইতে প্রিয় একটা দেশ হলো মক্কা, কাবা ঘর। কিন্তু এখান থেকে আমাকে চলে যেতে হচ্ছে শুধু ধর্মের কারণে। কিসের কারণে? ধর্মের কারণে। উনি যখন কাবার চত্বর থেকে চলে যান, তখন কাবারে লক্ষ্য করে বলেছিলেন, কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, বড় আশা ছিল তোর একটু খেদমত করব, কিন্তু তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না রে কাবা। আমি চলে যাচ্ছি, আবার হয়তো একদিন ফিরে আসব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কারণে দেশ ত্যাগ করেছিলেন। তুমি যদি সেই নবীর উম্মত হও, তোমার মুখ থেকে উচ্চারিত হবে, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ধর্ম বড়। স্লোগানটা কি হবে? আমার চাইতে দল বড়। আমি যে দলটা করি, যে দল করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা করেন, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। যে দল করলে দেশের ক্ষতি হয়, ওই দলে তালাক দাও। যে দল করলে ধর্মের ক্ষতি হয়, ও দল তালাক দাও। যে দল করলে মানুষ খুন হয়, ও দল তালাক দাও। আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আর দেশের চাইতে কি বড়? ধর্ম বড়। যেই দেশে থাকতে গেলে, যেই দল করতে গেলে ধর্ম টিকায় রাখা যায় না, ওই দল করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। খালি স্লোগান একটাই, আমার চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে। আমার প্রিয় সাথীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ধর্মের কারণে। নবী মদিনায় যে ইসলামে একটা রাষ্ট্র তৈরি করলেন। রাষ্ট্র তৈরি করার পরে তিনি আবার যখন দেশে ফিরে আসলেন, যারা তাকে দল ঘর থেকে বের করে দিয়েছিল, দেশ থেকে বের করে দিয়েছিল, তিনি এসে জাতির সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই আদর্শ একমাত্র রাসূল ছাড়া অন্য কেউ দেখাইতে পারিনি, পারবে না, পারা সম্ভব নয়। তাহলে সেই নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ আর সালাম পড়ে না, ওই ব্যক্তির চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না। তাহলে রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 54, 55, 56 এই তিনটা আয়াত তেলাওয়াত করার নিয়ত করেছিলাম। তেলাওয়াত করেছি 54, 55, 56 নম্বর আলোচনা হবে, তিনটা আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। বন্ধুগণ, পূর্ব আলোহালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। যে ছেলেগুলো মাহফিল দিচ্ছে প্রায় সবাইকে দেখলাম যুবক। সবাই কি? আচ্ছা বলুন তো, এরকম একটা মাহফিল করতে গিয়ে কতদিন কষ্ট করা লাগে? কতদিন কষ্ট করা লাগে? বক্তা ম্যানেজ করা লাগে, মাইকওয়ালার কাছে যাওয়া লাগে, তারপরে এই যে সামিয়ানা টানানো লাগে, মেহমান দাওয়াত করা লাগে, এরপরে তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বসার ব্যবস্থা, বিভিন্ন কায়দা কৌশল দিয়ে টাকা আদায় করতে গিয়ে 1 মাস 1.5 মাস মেহনত করতে হয়।
মাহফিলটা যদি বাস্তবায়ন হয় তাহলে ওরা খুশি হয়, আর যদি মাহফিলটা বাস্তবায়ন না হয় ওরা আমরা যখন চলে যাই তখন ওরা মাথায় হাত দিয়ে বসে বসে কান্দে, আল্লাহ এত কষ্ট করলাম আর তুমি আমাদের দিকে একটু রহমত করে তাকালে না। এখন ওই আজকের মাহফিলের পরে বাচ্চারা চোখের পানি ফেলাই কাঁদবে না হাসবে? সবাই কথা বলতেছেন না। আপনারা কান্নার পক্ষে না হাসার পক্ষে? সব দিলে আবার থাকবে তো বাবা। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। বন্ধুগণ, এই মাহফিল করতে যে তাদের যে খরচের টাকাটা ম্যানেজ করতে চাইছিল, যদি খরচের টাকা ম্যানেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা খুশি হবে, আগামী বছর বড় আকারের মাহফিল দেবে। আর যদি খরচের টাকাটা এই পর্যন্ত যা তুলেছে, গ্রামে গঞ্জে রাস্তায় যা তুলেছে, এই তোলার পরেও যদি তাদের খরচের টাকা ব্যাগে যায় তাহলে আজকে হয়তো তারা ঋণ করে পরিশোধ করবে। আগামী বছর ওরা বলবে যে গত বছর মাহফিল দিয়ে লস ছিল, এবছর মাহফিল না দিয়ে অন্য চিন্তা ভাবনা কর। কেউ হয়তো বলবে পুতুল নাচ দেখা, কেউ হয়তো বলবে যাত্রা গান দে, কেউ হয়তো বলবে অন্য রকম কাজ করে দেখি আমরা টাকাটা উঠাতে পারি কিনা। এখন আপনারা কি কোরআনের মাহফিল বন্ধ করার পক্ষে না চালু রাখার পক্ষে? কারা কারা চালু রাখার পক্ষে একটু হাত তোলেন তো, যায় কোরআনের মাহফিল চালু রাখার পক্ষে। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করে নাও। হাত নামা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা, কয়টা আয়াত? 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা, 54, 55, 56, 3টা আয়াত। আমি আয়াতের পরে কথা বলবো, তার আগে ছেলেদের মুখের দিকে তাকাই আমার খুব কষ্ট লেগেছে, এই কষ্টটা একটু নিবারণ করতে চাই। কষ্টটা কি? ওরা আমার কাছে খুব অনুনয় বিনয়ের স্বরে বলতেছিলেন, হুজুর কষ্ট করেছি, মেহনত করেছি, আমাদের মাহফিলটা সুন্দরভাবে হয়ে যাক এটা আমরা চাই, আপনিও দোয়া করবেন। আমাদের কিছু টাকার ঘাটতি আছে, যদি একটু জনগণ আমাদের একটু হেল্প করতো তাহলে ঘাটতিটা থাকতো না। যারা মাহফিল দিয়েছে তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই, কথা বলেন ঠিক না ঠিক? তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের আপনজন। এরা মাহফিল দিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই ধর্মের ক্ষতি হবে, নিশ্চয়ই ইসলামের ক্ষতি হবে। আমরা কি ইসলামের ক্ষতি করার পক্ষে না বিপক্ষে? আমরা নিশ্চয়ই ইসলামের ক্ষতি করার পক্ষে নই। তাহলে আপনাকে আমাকে এদের হাতে কিছু সহযোগিতা করতে হবে। আপনারা কি রাজি আছেন? সবাই মিলে রাজি আছেন? যদি রাজি থাকেন পকেটে হাত দেন তো, সবাই হাত দেন। আপনারা আগে হাত দেন, দেন হাত দেন, সবাই মিলে হাত দেন। দিছেন? দিছেন? কয় টাকা বের করেছেন? 2 টাকা? 50, মাশাআল্লাহ 50, মাশাআল্লাহ, আসলে ভালো। জি, কয় টাকা বের করেছেন আপনারা? আচ্ছা, কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? এই সবাই তো বের করেননি, সবাই তো বের করেননি। বের করেন, সবাই বের করেন। আরে বাবা, 50 টাকা না থাকলে 30 টাকা বের করেন, 30 টাকা না থাকলে 20 টাকা বের করেন। বের করতে হবে সবাই। দেখি কারা কারা 2 টাকা থাকলেও বের করেন। 2 টাকা থাকলেও আমি তো বের করেছি, আমি কি দিচ্ছি সেটা আমি বলে দেবো আপনাদের, বলে দেবো। আপনারা বের করেন। এখানে 2 টাকা, আল্লাহ এতগুলো লোক টাকা বের করে না। আচ্ছা, এবার আমি বলি শোনেন, আমরা এখানে যারা এসেছি 3 শ্রেণীর মানুষ এখানে আছি। 1 শ্রেণীর শ্রোতা, আর 1 শ্রেণীর বক্তা, আর 1 শ্রেণী হইল কমিটি, আর 1 শ্রেণী হইল অতিথি। তাহলে কয় শ্রেণী? 4 শ্রেণী। আপনারা শ্রোতা, আমরা বক্তা, এনারা অতিথি, আর কিছু আছে কমিটি, তাই না ভাই? 4 গ্রুপের লোক এখানে আছি। এখন বলুন, কমিটি আয়োজন করেছে কিসের? কোরআনের মাহফিল। আর বক্তারা এসেছে কোরআনের তাফসীর করার জন্য, তাই না ভাই? কমিটি আয়োজন করেছে কোরআনের তাফসীর, আপনারা এসেছেন শোনার জন্য। তাহলে বক্তা, কমিটি, শ্রোতা। আচ্ছা বলুন তো, এই যে জাজ্জাল মেহমানদের দাওয়াত করার উদ্দেশ্য কি? কমিটির উদ্দেশ্য তাফসীর
তাফসীর মাহফিলে চলবে আর ওই মেহমানরা কিছু বড় অঙ্কের টাকা দেবে যাতে করে মাহফিলের খরচটা ম্যানেজ হয়ে যায়। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই তো ওনাদের দাওয়াত করে আগের থেকে খাওয়াই দিয়েছে, বড় চেয়ার এনে দিয়েছে, গ্রামের থেকে চেয়ার এনে এনে ম্যানেজ করে দিয়েছে। এনারাও হলেন ভিআইপি। এখন ভিআইপি লোকেরা আপনারা যদি 50 টাকা দেন তাহলে ভিআইপি লোকেরা কত দেবে? 5000। শোনেন আমি বলি, 5000 নিচে, ওপরে 50,000 1 লাখ দেবে, কিন্তু 5000-এর নিচে যেন কোনো ভিআইপি চেয়ারম্যান না দেয়। কি আপনারা আমার সঙ্গে একমত? একমত, একমত। এখন এবার আমি বলি, হুজুররা অনেকেই বলে হুজুররা শুধু লোকের কাছ থেকে পাম্পট্টি দেয়, নেয় তা দেয় না। হুজুররা বলে মিলাদ করলি সব হয়, অথচ হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ দেয় না। হুজুররা বলে দাওয়াত করলি সব হয়, হুজুর কারো দাওয়াত করে খাওয়ায় না। এরকম একটা কথা আমাদের সমাজে চালু আছে। এখন এই জন্য আমি আগেই দিয়ে শুরু করব, যাতে করে এই দুর্নামটা না হয়। এই জন্য আমি 1000 গান বের করেছি। তাহলে এবার কি আগে উপরের নেব না নিচের নেব? আচ্ছা, আগে উপরের তো দেন, উপরের মেহমানরা দেন, ভিআইপি মেহমানরা দেন। প্রধান অতিথি জাফর ইসলাম নিয়ে দিন। প্রধান অতিথি জানেন এই 20,000 টাকা দিছেন। কত? 20 দিছে। আর সামনে রাখুন, বলেন বাকি বাকি ওটা লাগালে। শুনুন শুনুন, এই দুজন লোক কি মাহফিলের বিরোধী না? আজকের মাহফিলের প্রধান অতিথি উনি 20,000 টাকা বোধ হয় কমিটির কাছে দিয়েছে। এটা এবছরের, আগামী বছরের মাহফিল হবে। ওই মাহফিলে আমরা প্রধান অতিথির কাছে কত দাবি করতে পারি? একেবারে অতিরিক্ত দাবি করলে ওনা তো পারা লাগবে। তাহলে এবছরে 20, সামনের বছরেও 20। শোনেন, আপনাদের কথা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবছর 20, সামনের বছর উনি বলেছে 25, আমরা একটুখানি, সামনের বছরে 30। জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাফর ইকবাল মেহেদী ভাই পূর্ব আলোহানি 50,000 টাকা। জাহিদ ভাই কই? জাহিদ ভাই একটু নিচে গেছে, আসতেছে জাহিদ ভাই। আচ্ছা, হ্যাঁ, এবার আপনারা যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন, তারা চেয়ারম্যান ভাই এখানে আপনার বাম পাশে মহসিন ভাই সদর ইউনিয়নের চেয়ারম্যান। ও ভাই, 5,000 দিয়েছেন। এবার 5,000 দিয়েছে। সামনের বছর 5,000 লিখে দেন তাহলে। আচ্ছা, সামনের বছর চেয়ারম্যান ভাই জন্য 5,000। মেম্বার ইউনিট সাহেব, ওই যে মেম্বার সাহেব, উনি কত দিয়েছেন শুনেন। একসাথে সময় লাগবে, বেড়া দিয়ে তাহলে ওই আগের বছর 5,000 দিয়ে না, যেহেতু ছেলেরা। আচ্ছা, মেম্বারের 5,000 জি, মেম্বার 5,000, চেয়ারম্যান 5,000, প্রধান অতিথি 30,000। ভাই দিতে ব্যবসায়ী 1,000 সামনে বসে সামনে বছর 1,000 লেখেন। আচ্ছা, মেম্বার চেয়ারম্যান সমান হয় না, এই তো বুঝতে পেরেছেন আপনারা। ঠিক, আপনাদের আসলে বিবেক আছে, বিবেক বাড়লো। তাহলে মেম্বার যদি 5,000, চেয়ারম্যান কমপক্ষে 10,000, কারণ চেয়ারম্যান তো উপরে চেয়ারে বসে। কথা বলেন ঠিক না? ঠিক, চেয়ারম্যান তাই থাক। জি ভাই, কি বলো বলেন ভাই? চলো তারা, জি, ভোটার তো আপনার, আমার তো ভোটার না। তাহলে মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য 50,000 টাকা দেবো সদর ইউনিয়নের পক্ষে। দেখেন, আমরা চাহিদা তার চেয়ে বেশি হয়ে যায়। আচ্ছা, এরপর আর কিনা বাকি আছে? মেম্বার হলো ব্যবসায়ী দিয়েছে না কত? 1,000 এখন দিয়েছে এবছর। সামনের বছর এটা সামনের বছর দিলেন, এবার দিছে। আচ্ছা, লেখেন সামনের বছর 1,000। আর আপনি মুরব্বী ভাইরা আর পিছনে কেউ নাই দিয়েছে? ভাই কিছু দিয়েছে। আচ্ছা শোনেন,
আপনি কিছু বলছেন আচ্ছা এবার হয়েছে, হ্যাঁ আপনাদের অস্তি হবে। এবার আপনারা কারা বের করেছেন আমার মতো বের করেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা এবার 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 আপনার লোক কই, লোক কই, লোক কই, লোক কই, লোক কই, নেবার লোক কই, নেবার লোক কই। জি 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 শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত, শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত। জি শ্রোতারা অশ্বনার জন্য ব্যস্ত। জি তাড়াতাড়ি দেন। চেয়ারম্যান সাহেব চলে যাবেন, চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আর মা বোনদের কাছে, মা বোনদের কাছে, মা বোনদের কাছে চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে, মা বোনদের কাছেও চলে গেছে প্যাকেট। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বের করে রাখবেন তত তাড়াতাড়ি বা আলোচনা শুরু করতে পারবো। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সামনে বছর দিলে এখানে লিখে দিবেন, বাকি তারা দিবেন মোটা অঙ্কে। এইটা জাহিদ ভাই কই, জাহিদ ভাই কই? আচ্ছা আচ্ছা এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়া লিল্লাহে তাকবীর। কোন সূরা? 6 নম্বর পারার 5 নম্বর সূরা, 120টা আয়াত, 16টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো মায়েদা। 120টা আয়াতের ভিতর থেকে তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 54, 55, 56, 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমাদের দল, তোমাদের ধর্ম, তোমাদের সংগঠন, তোমাদের দলের থেকে যদি কেউ মারা যায়, অথবা বেরিয়ে যায়, অথবা বিদেশে পাড়ি জমায়, অথবা মৃত্যু কারাদণ্ড হয়ে যায়, অথবা ফাঁসির কাস্টে ঝুলে মারা যায়, মন খারাপ করো না। একজন চলে গেছে, দুঃখ নাই, ওই জায়গায় আমি আল্লাহ পাক আর একটা দল ফিট করে দেব। তোমরা মন খারাপ করো না, তোমরা পথ ছেড়ে দিও না, তোমরা ময়দান ছেড়ে দিও না, তোমরা ময়দানে থাকো। তোমাদের দায়িত্ব ময়দানে থাকার, আর আমার দায়িত্ব তোমাদের সাহায্য করা। জ্বলন্ত প্রমাণ নেন। এখান থেকে 6 মাস আগে এক স্বৈরাচারী সরকার আমাদের দেশে ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরে হটানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কম চেষ্টা করেনি। মিছিল করেছে, মিটিং করেছে, হরতাল ডেকেছে, জনসভা করেছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা থেকে শুরু করে একবার বিভিন্ন ময়দান পর্যন্ত তারা সবাই চেষ্টা করেছে ময়দান দখল করতে। শেষ পর্যন্ত নেতারা এই মর্মে একত্রিত হয়েছিল,
এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছু হবে না। অনেক হুজুররা মসজিদে দোয়া করতে, আল্লাহ এত লোকের মরণ হয় তা ফিরাউনের বাচ্চার মরণ হয় না কেন? কি এরকম দোয়া শোনেননি আপনার? ঈদগার ময়দানও দোয়া করেছে, আল্লাহ আজকে ঈদের দিন দয়া করে জালেমের হাত থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ বললেন সবার চেষ্টা শেষ, তোমরা পেরেশান হয়ে গেলে। আর ওরাও অহংকার করে বলল আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। দুই পক্ষ যখন চরম হতাশার ভিতরে নিমজ্জিত হলো, আল্লাহ বললেন বান্দা তোরা নিরাশ হয়ে গেছিস হয়তো, আমি এবারে এমন একটা দল সেখানে ফিট করব যে দলের পরিচয় তোদের কারোর জানা না। ছাত্র আন্দোলনের নামধারী একদল যুবক রাস্তায় নামলো। সেই যে রাস্তায় নেমে মিছিল মিটিং শুরু করলো, শেষ পর্যন্ত পেতনির বাচ্চা লেজ গুটাই নিয়ে পালাতে বাধ্য হয়েছে। এবার বলুন, এই ছাত্রদের পরিচয় আমাদের কাছে জানা ছিল? জোরে বলেন জানা ছিল? এদের কোনো নাম পরিচয় ছিল না, এরা রাস্তায় নামলো। আল্লাহ তাই বলতেছে তোমরা যখন নিরাশ হয়ে যাবা, তোমরা যখন হতাশ হয়ে যাবা, চিন্তা করো না। যদি তোমরা দায়িত্ব পালন করতে না পারো, তোমাদের জায়গায় আল্লাহ পাক আরেকটা জাতিরে ভিট করে দেবে। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি না দেখি নাই? আরো জোরে বলেন দেখেছি না দেখি নাই? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন খালেদা জিয়ারে গৃহবন্দী করে রাখলো, তারেক জিয়ারে যখন আসতে দিল না, বিএনপি তখন চিন্তা করেছিল দলের মূল অফিসই তালা মারা। আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না, আর মনে হয় হবে না। কিছু বিএনপি নেতৃবৃন্দ গোপনে গোপনে আমলিগির সঙ্গে সংযোগ করে রেখে চলতে লাগলো, যাতে করে মামলা না হয়, যাতে করে ব্যবসাটা বন্ধ না হয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরপরেও কিছু নিবিড়, এরপরে কিছু একবার নিষ্প্রাণ লোকেরা, নিষ্প্রাণ বলবো না, কিছু সক্রিয় শক্তি বিএনপির মাঠে ময়দানে ছিল না? ছিল না? ছিল। তাদের আন্দোলনের মুখে কিছুই যখন হয়নি, তবুও তারা ময়দানে ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে যখন পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দেওয়া হলো, সবাই মনে করছিল মনে হয় দেশে আর পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পরিবর্তনের বাতাস দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলতেছে মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, দিন মানে সংগঠন, দিন মানে দল, দিন মানে ধর্ম, দিন মানে জীবন ব্যবস্থা। তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের চলার পথের যাদের সঙ্গে চলতেছিলে, যদি কেউ তোমাদের থেকে বেরিয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, মারা যায়, মন খারাপ করো না, আমি আল্লাহ পাক ওই জায়গায় আরেকটা দল ফিট করে দেব। সেই দলগুলোর গুণ কি? সেই দলের গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে আর আমি আল্লাহ তাদের ভালোবাসবো। তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হবে আর তারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। অন্তর দিয়ে ভালোবাসার লোক যদি ময়দানে তৈরি হয়ে যায়, ময়দান দখল হতে সময় লাগে না, লাগবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই দলটার আরেকটা গুণ হলো তারা মুমিনের জন্য হবে নরম। মুমিনের জন্য হবে কি? নরম। নিজের ভাইদের দেখলে তারা সর্বস্ব ত্যাগ করবে, আর কাফেরদের জন্য হবে তারা বড় শক্ত। চরমনাই হুজুর আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী দুইজন একটু অন্যভাবে ছিল। যখন আবার দুইজন এক জায়গায় হয়ে গেল, দেখলাম দুইজন মাটির মানুষ। দেখেননি আপনারা? এই কি চরমনার পীর সাহেবের সঙ্গে জামাত ইসলামের আমি দেখা করেছি, দেখেছেন আপনারা সে দৃশ্য? এবার দুইজন বক্তব্য সংবাদ সম্মেলন করে বলেছে দুইজনের ভোট বাক্স হবে একটা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না?
দুইজনের ভোট বাক্স হবে কয়টা? তার মানে আমরা দুই দল এক। এতদিন পর্যন্ত কিছু কিছু লোক আমাদেরকে বলতেন, যখন ধর্মের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, তখন কিছু কিছু মুসলমান বলতো, ও হুজুররা কি করে ইসলামী রাষ্ট্র গঠন করবে, হুজুরদের ভিতরে মিল নেই। তাই বলতো না। আচ্ছা, এখন চরমনাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে, এখন কি বলবা দুলা ভাই? কি এখন তোমরা কি বলবা? এখন ওরা কি বলতে জানেন? ও মিলতাল হলে কি হয়, জায়গায় গিয়ে আবার পৃথক হয়ে যাবে। তার মানে এগুলো পরিকল্পিত কথা বলেন। আবার দেখলাম গতকালকে বিএনপির মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরের বাড়িতে দেখা করার জন্য। আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু চরমনার হুজুর চিন্তা করতেছে, আর বানা সবাইকে আইতে হবে। আর ওনারা তো প্রায় বলে আইতে হাল যাইতে হাল, মগবাড়ি বরিশালে মানুষ তো। আমি ওইদিকে যাচ্ছি না, ওনাকে ছোট করছি না, হাইলাইট করে দিলাম, উনি বড় হোক। শুধু এতটুকু বলি, বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি। চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না। তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না, শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এদিকে এনারা বলতেছে, আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে, কি বলতেছে, যে ধর্মের চাইতে দেশ বড়। উনি বলতেছে ধর্মের সেই দেশ বড়। আমি বলি নেতাদেরকে একটু মাথা ঠান্ডা করে কাজ করুন, নতুবা মুসলমানদের দেশে উল্টো পাল্টা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে, ক্ষতি হবে দলের। আপনি বড় ভাই আমাদের, আপনাকে স্যালুট করি। তারেক জিয়ার সম্মান করি, খালেদা জিয়ারও সম্মান করি, কারণ খালেদা জিয়া 3 বারে না 4 বারের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক না বেঠিক? বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার সন্তানদের আমরা স্যালুট করি, বগুড়ায় মাহফিল করতেছি। আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না, এখানে কি কায়দায় দুর্নীতি চলছে, ওগুলো ওখানে বসে দেখতে হবে না, দেশে এসে দেখা লাগবে। বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয়, ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে, আর মানে উপকার হবে বলে আওয়ামী লীগ। এই জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনৈক্য তৈরি করা যাবে না। সবাইকে মিলেমিশে কথা বলতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তে, অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে। বিএনপির ভাইদের বলি, জামাতের ভাইদের বলে, আমি জামাতের লোক না, বিএনপির লোক না, আমি কোরআনের লোক। এই কথা বলেন, আমি কিসের লোক? আরো জোরে বলেন, আমি কিসের লোক? বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, সবাই আমার ভাই। এক হাত ডান হাত আর এক হাত বাম হাত, আমি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে। আমার ভাইরা, আমলিক ভাই নয়, ওটা তো ভাই নয়। কেন নয়? ওরা আমাদের ওয়াজ করতে দেয়নি, ওরা মসজিদ ভেঙে দিয়েছিল, ওরা আল্লামা সাঈদীর ফাঁসির কাস্টে ঝুলেছে। ওদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ওদের সঙ্গে যে কটা থাকবে সব কটা অবৈধ ভাইয়ের সন্তান। এখানে আপোষের কোন প্রশ্নই ওঠে না। কি কায়দায় বলতেছে, ওনারা ফেব্রুয়ারির 1 তারিখের থেকে আন্দোলনে নামবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কি নামবে? আন্দোলন নামবে। দুপচাচি আর বগুড়ার মুসলমানদেরকে বলি, ফেব্রুয়ারির 1 তারিখের আগে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি, কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো। যদি আওয়ামী লীগের ব্যানারে, আওয়ামী লীগের টিকিটে, আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায়, সেটার ঠ্যাং গুঁড়ো করে থানায় সমর্থ করবো। কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। যদি বলেন হুজুর কেন, তারাও তো এদেশের নাগরিক, তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে, বিডিআরদের হত্যা করলো কারা? বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা? এই সাঈদীর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।
এবার বলুন তো, শাহবাগে বাতি নিবাইয়ে হেফাজতের আলেমদের হত্যা করলো কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওখানে তাওরাত, জব্বুর, ইনজিল থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি শেখ জামানার পয়গম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি। এবার হুবাব নামক ছোট্ট 10-11 বছরের ছেলেটি বললেন, আব্বু সবগুলো পড়াও, ওটা কেন পড়তে দাও না? বাজান তখন বললেন, ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু, ওই লোকটারে যদি মেরে দিতে পারো ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। যারা বাতিলপন্থী তাদের টার্গেট হয় আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে। কি বলেন 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 বলেন? বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না, কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে। বিশ্বাস করো আমার জাতি, আল্লামা সাঈদীর যে দোষরা দোষী বানাইছিল কোনো দোষ আল্লামা সাঈদীর ছিল না। ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাঈদী কি করেছে? ধর্ষণ করেছে। অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল। আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি, তখন ব্রিজ হয়নি, নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা। বুড়ি মানুষের হাতে শাঁখা, গলায় ওদের পইতে, হাতে কি বলে রুমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে, বলহরি বলহরি বলহরি। আমার কাছে তখন আমার গাড়ি ছিল না, একটা ব্রিফকেস হাতে ছিল। আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন নৌকার উপরে, তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে, বাবা তোমার নাম কি? আমি বললাম, মা কেন? কই তুমি কি ওয়াজ করি বেড়াও? আমি বললাম, বুড়িমা হ্যাঁ। তোমার নাম? আজিজুল ইসলাম। তো বুড়ি বলতেছে, বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম। আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ, বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু, একাতে পিরোজপুর, এখানেই সাঈদীর বিপদ, আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা। কোরআন শরীফ সামনে, আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম, নৌকা চলছে। বুড়ি আস্তে করে পিছন দিক থেকে যে আমার ব্রিফকেসের হাতলটা ধরে বলতেছে, বাজান তুমি ভয় পাচ্ছ কেন? আমার কিছু কথা তোমাকে শুনতে হবে। আমি বললাম, মা কথাগুলো কি? বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাজান তুমি কি আল্লামা সাঈদীর খবর বলতে পারো? আমি বললাম, বুড়িমা তিনি তো একজন রাজাকার, তিনি একজন যুদ্ধ অপরাধী, তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘরদোর পড়াই দিয়েছে, তার খবর নিয়ে তোমার কি দরকার? ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে, বাজার এমন কথা বলো না, ভগবান অসন্তুষ্ট হবে। আমি বললাম, বুড়িমা তুমি কি বলতে চাও? তখন এই বুড়ি বলতেছে, ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি আল্লামা সাঈদী কোনো হিন্দুর ক্ষতি করেনি। আমি বললাম, মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না। কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো, তুমি জাতির কাছে তুলে ধরো। সেটা হলো সাঈদীর বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি, আমি সাঈদীর একটা ভোটার, আমার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার পরিবার আমি ছাড়া কেউ নাই। এই যে ভিক্ষে করতে বেরিয়েছি, ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে, ভ্যানে চড়ে বাড়ি যাব, যা পাবো তাই খাবো, পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব। কিন্তু যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী বেঁচে ছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না। আমি বললাম, বুড়িমা কেমন? কয় সাঈদী 6 মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন, যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাশ দিয়ে যাইতেন, আমাকে ডেকে বলতেন, কাকিমা তোমার সাঈদী বলো এলাকায় আসছে। আমি বেরিয়ে আসতাম। আল্লামা সাঈদী, মাওলানা সাঈদী আর হুজুর সাঈদী যা বলো না কেন, উনি একটা প্যাকেট দিয়ে বলতেন, বুড়িমা 6-7 দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব। প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল, আপেল আছে, লেবু আছে, কমলা আছে, এরপরে খেজুর আছে, বিভিন্ন ধরনের ফল, কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা। আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম। এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন। বাবা
আমার পাশে বসে আমার খোঁজ খবর নিয়ে বলতেন, বুড়িমা কাকিমা 6 মাস পরে হয়তো আমি আসবো, এই তোমার জন্য 20,000 30,000 টাকা থাকলো, 6 মাস তুমি বাজার করে করে খাবা, যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও, আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব। ও আমার হুজুর, আজকে 3টা বছর আল্লামা সাঈদী আমার আর কাকি বলে ডাকে না। সে কোথায় বলতে পারো? আমি বললাম, কাকিমা ওই লোকটা এখন জেলখানায় দুকে দুকে মরতেছে, সে নাকি যুদ্ধ অপরাধী, সে নাকি হিন্দুদের বাড়ি ঘর লুট করেছে। তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন, বাজার, যদি কোনোদিন তুমি একটা বক্তা, সেও একটা বক্তা, যদি কোনোদিন তোমার সঙ্গে সাঈদীর দেখা হয়, আমার সালামটা সাঈদীর কাছে পৌঁছে দিও, আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে। ও আমার জাতি, সেদিন একটা হিন্দু ভদ্রলোক, হিন্দু মহিলা আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো, আর তুমি আর আমি মুসলমান, আল্লামা সাঈদীর রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি। তাহলে ওই হিন্দুর চাইতে এই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার? ওই যে ছোট্ট একটা ছেলে, নাম কি বললাম? হুবহাব। বাবার নাম কি বললাম? জালবিব। জালবিব একজন ইহুদি লিডার, সব জিনিসগুলো দেখায়, 19 নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না। ছেলে একদিন বলল, আব্বু দেখাও না কেন? কয় ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষীর নাম পরিচয় লেখা আছে। দেখাও না কেন? কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসবে, তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো, আল্লাহর কসম, ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভারত জানতো যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না, তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাঈদীকে বিদায় নিতে হয়েছে। যে সাঈদীকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল, যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। আমার ভাইরা, হুবহাব চিন্তা করলো, বাজান বাধা দিলে কি হয়? আমি যে কোনো কায়দায় ওই কৌটাটা পড়ে, ওই বাক্সটা পেড়ে, ওই বাক্স থেকে নাম ধাম সব শিখে নেব, যাতে করে ভবিষ্যতে মোহাম্মদকে চিনতে আমার কষ্ট না হয়। একদিন বাবা মা মদ খাবে, গাঁজা টানবে। কি খাবে? মদ খাবে। এখন ছেলের সামনে মদ খাইলে ছেলেও মদ করে হতে পারে, তাই চিন্তা করলো ছেলের একটু বাইরে বের করে দেই। ঘুম থেকে ছেলের ডেকে বলতেছে, বাজান আমার বিরাট আকারের খেজুর বাগান আছে, আমার বিরাট বাগানের গমের বাগান আছে, আমার বিরাট বিরাট কি বলে ক্ষেত খামার আছে, একটু দেখে এসো, আমি আর তোমার আম্মু একটু গল্পে নিজেদের গল্প সেরে নেই। বাজার হুবহাব চিন্তা করলেন, নিশ্চয়ই বাপ আর মা আগের সেই অবস্থায় ফিরে যাবে, টানবে মদ, টানবে গাঁজা। এই ছেলে ওঠো কেন? বুড়ো মানুষের জরুরত দেখতে না, ওরা তো জরুরত দেখছিস কেন বলো? এই বয়সে যদি ডায়াবেটিস হয়, 70 বছর বয়স হলে করবাটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দয়া করে 12টা পর্যন্ত আমাদের সময়, 12টা পর্যন্ত না উঠি, আর এখনো 45 মিনিট। 45 মিনিট কেউ উঠবো না ইনশাল্লাহ। পাশের থেকে কোনো লোকজন না ওঠে, পাশের থেকে কোনো লোকজন না ওঠে। যে উঠবে তার আস্তে করে ধরবেন, চুপ করে বসেই রাখবেন। যদি বলে টান টান উত্তেজনা, বলবেন এখানেই ছাড়, এখানেই ছেড়ে দে, দয়া করে তুই বাইরে যাইস না, মাহফিলটা ক্ষতি করিস না। আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বাবা টানবে মদ,
খাবে গাঁজা। ছেলে বুঝতে বলল বাপ আর মা আগের অবস্থায় ফিরে যাবে। ছেলে একটু অভিনয় করে বাইরে চলে গেল। মার বাবা মদ নিয়ে বসে গেছে টানবে। এখন বলুন তো, যেই ছেলের বাপ মা মদ খায় সেই ছেলে ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? অধিকাংশ ছেলে মেয়েরা যারা বিড়ে খায়, বাপ মা যদি বিড়ে না খায়, ছেলেরা সাধারণত বিড়ে খাওয়া শেখে না। বাপ বিড়ে খায়, তাই দেখে দেখে ছেলে বিড়ে খাওয়া শেখে। আপনি যদি ছেলেটারে বিড়ে খোর বানাতে না চান, নিজে বিড়ে ছেড়ে দেন। গালে একটা চুমা দেয়, বুকে একটা ঠেকায়, আর মুখে চুমা দিয়ে দিয়ে কয়, আল্লাহ তোমার নামের সঙ্গে যার নামটা লেখা, নিশ্চয়ই এই লোকটি তোমার অতি প্রিয় ব্যক্তি। হুবাব বলেন, মুসলিম শরীফের ৬,২০১ নম্বর হাদিস বলতেছি এই কোরআনের আয়াতের সঙ্গে। হুবাব বলেন, আমি আর একটা কাগজ ওর থেকে বাইর করলাম। ওই কাগজের ভিতরে দেখা গেল নবীজির বংশ পরিচয় লেখা আছে। নবী কুরাইশ বংশের লোক। নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মাতার নাম আমিনা। নবী মক্কায় জন্মগ্রহণ করবে। ৫০-৪০ বছর বয়স আল্লাহ নবী নবুয়ত পাবেন। ৫৩ বছর পর্যন্ত মক্কায় থাকবেন। ৫৩ বছর পর আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে। আমি যে এলাকা আছি এই এলাকার নাম হলো মদিনা। বালক কান্দে, মাবুদ তুমি আমাকে মোহাম্মদের সঙ্গে একটু পরিচয় না করে মৃত্যু দিও না। যখন কাগজগুলো বুকের পরে করে নিয়ে হুবহাব নামক ছোট্ট বালকটি যখন কান্দে, এমন সময় দেখা গেল মায়ের মদের অ্যাকশন নষ্ট হয়ে গেছে। মা হঠাৎ করে লাফাই উঠে দেখে বাপ পড়িয়াছে, পাশে ছেলেও পড়িয়াছে। মা যে বলতেছে, বাজান তুমিও কি মদ খেয়েছো? ছেলে বলতে, কেন মা? তোমার বাবা পড়িয়াছে মদ খেয়ে, তুমি পড়িয়াছো মদ খেয়ে, ঘটনাটা কি? আমি তো তোমার মদ খেতে কখনো চাইনি যে তুমি মদ খাও। ছেলে যখন বলতেছে, মা বাবা পড়িয়াছে মদের অ্যাকশনে, আর আমি পড়ে আছি নবীর মহব্বতে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর চাইতে নবীকে বেশি ভালোবাসা না যায়, ততক্ষণ পর্যন্ত আর যাই হও মুমিন হতে পারবা না। জালবিবের স্ত্রী পড়িয়াছে মদ খেয়ে, জালবিব পড়িয়াছে মদ খেয়ে, আর হুবাব পড়িয়াছে কার মহব্বতে? আরো জোরে বলেন, কার মহব্বতে? কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে। জালবিবের স্ত্রীর নাম হলো হুনহুনা, হুবহাবের মায়ের নাম হলো হুনহুনা। হুনহুনা আস্তে করে যেয়ে জালবিবির কানের ভিতরে একটু সুশ্রী দিয়ে বলল, তাকায় দেখো তুমিও পাগল হয়েছো, তোমার ছেলেও পাগল হয়েছে। এবার জালবিব মাথা উঁচু করে বলল, আমার হুবহাব কি মদ খেয়েছে নাকি? কয় না। কয় পাগল হলো কেন? কয় পাগল হয়েছে ওই ১৯ নম্বর তাকে নাকি কার নাম লেখা ছিল সেইটা পেয়ে আমার একমাত্র কলিজার টুকরা সন্তান হুবহাব পাগল হয়ে গেছে। জালবিব তো জানে কৌটায় কার নাম লেখা আছে। জালবিব জানে না? ইহুদি লিডার জানে না ওই কৌটার ভিতরে কার নাম লেখা আছে? ইহুদি লাভ মেরে বলতেছে, আমি তো এটা চাইনি। সে হলো কি করে? কই জানি না। আস্তে করে যেয়ে বলতেছে, এই ওঠো। উঠেছে। ওঠার পরে বলতেছে, তার কথা বলিনি, দলের কথা বলিনি, আমি কখনো জামাত ইসলামের পক্ষে ভোট দিতে বলিনি, কখনো বিএনপির পক্ষে ভোট দিতে বলছি না। আমি বলতেছি কিসের কথা? এরা বলতেছি হাদিস নম্বর ৬,২০১ নম্বর হাদিস, মুসলিম শরীফ। বাড়ি যদি মুসলিম শরীফ থাকলে খুঁজে নিয়েন। হ্যাঁ আচ্ছা, হলো যে ভালো হোক আর মন্দ। এখন আপনার যদি কপাল ভালো হয় কোরআনের মাহফিল আপনি বলবেন, কপাল খারাপ হলে কোরআনের মাহফিল আপনি বসবেন না। এখন কিছু কিছু লোক বলতে পারে, ও আগের হুজুর আর এখনকার হুজুর এক নাই। আরে বাবা, নবীর চাইতে ভালো বক্তা পৃথিবীতে কেউ ছিল না। নবীর ওয়াজ আবু জেহেল গ্রহণ করেনি। সেই আবু জেহেলের রক্ত যাদের শরীরে আছে তারাই ওয়াজ গ্রহণ করবে না। সুতরাং দয়া করে জাতিকে বলছে, আমি তো 12টা পর্যন্ত সময় দিছি, আপনি উঠবেন কেন? আপনি
আপনি উঠলে আপনারই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার লাইন ঠিকই আছে। এই 5,000 লোকের ভিতরে 5 জন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতিটা আপনি করে গেলেন। এখন বাড়ি যাওয়ার পরে যখন আমরা ছেলে মেয়েরা দেখবে যে বাপ মাঝখানে বাড়ি আইছে, তখন ওই ছেলে মেয়েরা ভাবলে আমার বাপ হলে ইসলাম বিদ্বেষী, আমি ইসলামের পক্ষেই কাজ করি, লাভটা কি? এবার আপনি যখন কবরের পাশে যাবেন তখন মৃত্যুবাসীরা কবর থেকে বলবে, কিরে তুই বাড়ি যাচ্ছিস, এখনো তো মোনাজাত হয়নি, তুই তো বিড়িটার দিয়ে বাড়ি যাচ্ছিস, এখন তো হুজুর মোনাজাত করিনি। আমি চাইছিলাম আমার তোর দাদার ঘরে আমি ছিলাম, আমার ঘরে তুই আছিস, তুই একটু দোয়া করবি। তুই যখন দোয়া করলি না, আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করতে চাই, আল্লাহ ছেলে মেয়েরা আরো খারাপ বানাই দাও। কোথায় আছেন আপনি? আপনি মুসলমান, দোয়া করা আপনার জন্য ফরজ, ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাপ মার জন্য আপনি দোয়া করবেন না? আপনি কি সন্তান? আর একটা জিনিস মনে রাখেন, অন্য বক্তাদের দোয়া কবুল হবে কিনা জানি না, আমারও দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তবে আমি আশাবাদী আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না। যদি বলেন কেন, আমি একজন মুসাফির। বাংলাদেশের যতগুলো বক্তা মার খেয়েছে ওই 15 বছরে, তার ভিতরে সিরিয়াল আসতে গেলে আমি সবার উপরে। আমার নামে 20টা মামলা, 5 দিন আয়না ঘরে ছিলাম, বাড়ি গদ্দুরগুলো ভেঙে চুরমার করে দিল, আমার ছোট্ট মেয়েটারে মেরে আহত করলো, আমার মাকে, আমার মার এখনো বেশি আছে, আমার মা খুব বেশি হলে 20 কেজি ওজন। সেই মা যখন ওই পুলিশের পা জড়াই ধরেছিল, মাকে গলা ধরে উঁচু করে দূরে ফেলাই দিল, আমার মায়ের কপালটা কেটে রক্ত বাহির হলো। সেই নির্যাতিত পরিবারের মানুষ আমি, আমার মা এখন আমার জন্য দোয়া করে, আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, বাচ্চাগুলো কেঁদে কেঁদে দোয়া করে। সুতরাং আমি আপনাদের জন্য দোয়া করলে হয়তো আল্লাহ দোয়া ফিরাই দেবে না। এইরকম একটা সুন্দর জান্নাতি পরিবেশ থেকে আপনি চলে যাচ্ছেন, আপনি হতভাগা, আপনি নিশ্চয়ই আল্লাহর নাফরমান বান্দা। আমি তো সারা রাত হজ করবো তাও বলিনি, বলেছি? আমি তো একটা সময় বেঁধে দিয়েছি, এই সময় বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন বা পেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল, হাত কড়া পা বেড়ি পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেঁচে এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে অনেক রাত্রে আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন না, একটু পানি খাইলাম। সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো। এডিশনাল এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে, সবাই মিলে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন, তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন। পরের দিনটা আর কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জামা দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে 4র্থ রাত্রিকে আমাকে বাইর করলো, আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে 2 জন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি, আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে বলুন। সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে, আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে, তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে এই বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দেবে, আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে এবার পিছনে রাইফেলের মাথা ব্যানট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাইছে। ঠেকাই উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে, স্যার কল কি টানবো? আমার পিছনে ঠেকানো রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো, ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো, তখন ওরা কল টানলো। প্রথম টানলো,
অস্ত্র বাহির হলো না, আবার ঘাটটার ভেঙাই চুরোই নিয়ে পরীক্ষা করে দেখলো না, সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতেছে, স্যার 2 বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরের স্যার বলতেছে, আজকের দিন বাঁচাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার 2 জন আমার দোকানে হাত ধরলো, 2 জন তখন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় ছেলে আমার গাড়ির ভিতরে ফেলাইয়ে দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম। যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেরেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি। তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? রিমান্ড মানে হলো নির্যাতন। রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নাই। হোভাবকে রিমান্ডে নিল ওই কয়জন? 5 জনের রিমান্ডে নিল। রিমান্ডের অবস্থা শেষ পর্যন্ত বলল, বিরাট একটা গর্ত খোঁড়ো, গর্তের ভিতরে হোভাবকে নামায়ে দাও, সকালে একটা রুটি দিবা, 1 পট পানি দিবা, আর সারাদিন কিছু দিবা না, পরের দিন সকালবেলা আর একটা রুটি দিবা আর 1 পট পানি দিবা। এভাবে করতে 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 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস পরে হুবাবকে বের করেও না হলো। যখন হুবাব বেরিয়ে আসলেন তখন হুবাবের গায়ে কোনো গোশত নাই। রাজপুত্র ছেলেটা কঙ্কাল হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একবার কঙ্কাল। ওই সময় মা এসে বলতেছে, হুবাব রে, নবীর কালেমা ছেড়ে দে, নতুবা তোরে এরা বাঁচাই রাখবে না। হুবাব বললেন, মা 1 মাস আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন। 3 মাস আগে, 4 মাস আগে বুঝেছিলাম নবীর দিন, নবীর ধর্ম। 5-35 দিন আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন হয়তো দুর্বল, কিন্তু এখন 35 দিন পরে বুঝতেছি নবীর ধর্মটাই সঠিক। বলুন তো, জালেমেরা অত্যাচার করে মানুষের দুঃখ দেখলে কি ক্ষান্ত হয়? যদি কেউ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হযরত শেখ হাসিনা হয়নি। হযরত তো ওরাই বলেছিল, জয়পুরহাটের এমপি হযরত বলেনি, ওরাই বলেছিল যে আমাদের শেখ হাসিনার প্রথমে হযরত শব্দটা লিখতে হবে। আমি সেইটাই বলি, ওরা হযরত হওয়ার কোনো যোগ্যতা রাখে না, কিন্তু ওরা পাম্পট্টি দিদি দিদি এই পর্যন্ত নিয়ে গেছিল, সেইটাই বললাম। আমার ভাইয়েরা, এদের মনে কোনো দয়া মায়া ছিল না। বিএনপির ওই যে একজন নেতা বিদেশে গুম হলো, নাম কি? ইলিয়াস সাহেব। ইলিয়াস যখন গুম হলো, ইলিয়াসের স্ত্রীরা যে বললো, ম্যাডাম আপনি আমাদের মা, দয়া করে আমাদের ইলিয়াসকে ফিরিয়ে দেন। উনি সেদিনকে নাটক করে বিভিন্ন পুলিশের অফিসারের কাছে ফোন দেওয়ার নাম করে বলেছিল, এই ইলিয়াস কোথায় আছো, খুঁজে বের করতে হবে। অথচ এর ষড়যন্ত্রের কারণে ইলিয়াস গুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের কাছে আমরা যখন কানেক্ট করি তখন ওদের হাসি লাগে। আমাদের দেশে, আপনাদের এলাকায় যারা আপনার নামে মামলা দিয়েছে, এদের কাছে যখনই আপনি নরম হয়েছেন তখন ওদের অফিসে যেই বলতো, অমুক লোক বিরাট বিরাট কথা বলতে, আজকে আমার সামনে আসলো, দেখলাম মন টন খারাপ, রাজনীতি করো, রাজনীতি করো, রাজনীতি করো। ওরা আমাদের দুঃখ দেখলে কষ্ট, ওরা আনন্দ করতে। কথা বলেন, কথা বলেন। আমরা সেই দুঃখ দেখতে চাইনি বলে এখনো আপনারা বাজার করে ঘুরে বেড়াচ্ছেন। নতুবা আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম, একটাও দুধ চেঁচিয়ে থাকতে পারতেন না। আপনাদের মতো যদি নিষ্ঠুর হতাম, তাহলে আলো হালির যে কটা আছে সব কটা তো আমরা চিনি। চিনি না কারা আমাদের মামলা দিয়েছিল, কারা আমাদের বিপক্ষে ছিল জানি না, আমরা জানি না। আমরা যদি প্রতিশোধ দেই, একটাও বাজারে বেরোতে পারবে না, একটা বউ ছেলে মিলিয়ে নিয়ে ঘর সংসার করতে পারবে না। কিন্তু তোমাদের মতো নাম হাই না, না আমরা। এই জন্য খানিকটা মাফ করে দিয়েছি, মানে এই নয় যে সব ভুলে গেছি, সব আমাদের অন্তরে গাথা আছে, গাথা আছে, গাথা আছে। ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল ডাকবে।
ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বত্র হরতাল ডাকবে। ওরা যদি হরতাল ডেকে রাস্তায় বাইর হয়, সেদিন ফাইনাল খেলার নামে প্রত্যেকটার ঠ্যাং গুঁড়ো করে ফেলা হবে। আর যদি গুঁড়ো করতে না পারেন তাহলে এক কাজ করবেন, যে করে রাস্তায় নেমেছে ওই কোটার চিনি ওর বাপের নাম সব আমার কাছে জমা দেবেন। আপনার অন্য কোনো জায়গায় লাগবে না, আমি এই থানার ওসি দিয়ে ওদের সজ্জানা করে ছাড়বো। আপনারা শুধু নাম ঠিকানা জমা দেবেন যে হুজুর এই করে রাস্তায় নেমেছিল, শুধু নাম ঠিকানা জমা দেবেন, আর আপনাদের কিছু করা লাগবে না। এখন গোটা বাংলাদেশের যে ওসিরা আমাদের ধরার জন্য তৎপর ছিল, সেই ওসিরা এখন রাস্তায় নেমে এসে সালাম দিয়ে মোসাফা করে কয় হুজুর দোয়া করবেন। ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব এখন হুজুরদের কাছে সালাম দিয়ে দোয়া চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আমি মাহফিল করে আসতেছিলাম জয়পুরহাটের কালাই থেকে আপনাদের এই ভিতর দিয়ে যাচ্ছিলাম, ওই যে খেতলাল থেকে ভিতর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে শিবগঞ্জের থানার পুলিশ হলো দাঁড়িয়ে আছে ঘোড়াধাপের আগে ওখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ব্যারিকেড দিল, দেওয়ার পরে নাম শোনার পরে বলছে, ও আপনি সেই জিহাদি, হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমি চিন্তা করলাম কোলাকুলি করতে গেলে যাদের উল্টো ধরিয়ে নিয়ে যায় তাহলে তো আর এক জ্বালা। তখন আমি বললাম যে ভাই ঠান্ডায় না বেরিয়ে মোসাফাটা করি। কয় হুজুর ঠিক আছে, মোসাফা করে ওখান থেকে হাড় বের করতেছে যে ওখান থেকে কোলাকুলি হবে। তাহলে আগে পুলিশ আমাদের ধরার জন্য রাস্তায় ব্যারিকেড দিত, আর সেই পুলিশ এখন আমাদের সালাম দিয়ে দোয়া নেয়। সুতরাং এখন পুলিশ আর কারণ ওই পক্ষে দালাল নয়। এই জন্য যদি আপনারা রাস্তায় কোনো শয়তানকে দেখেন, নাম ঠিকানা নিয়ে জামাত বিএনপির নেতার কাছে জমা দেবেন, ওদের ব্যবস্থা নেতারাই করবে। তবু আমরা আর ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেব না, কারণ ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী, ওরা দেশের সমস্ত সম্পদ খেয়ে এখন ওরা ট্যাবলেট নাসের মতন মোটা হয়ে গেছে। শেখ হাসিনার ছোট বোন নাম কি? শেখ রেহানা যে কত কোটি টাকা খাইয়েছে তা ওরা হিসেব দিতে পারল না। তবে সাংবাদিকরা বলতেছে শেখ রেহানা যে টাকা খাইছে ওই টাকাগুলো যদি ফেরত আনা যায়, বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যাবে। তাহলে শেখ হাসিনার পাওয়ার বেশি না শেখ রেহানার পাওয়ার বেশি? তাই রেহানা যদি 95টা পদ্মা সেতু খেয়ে ফেলে, তাহলে বড় শয়তান কয়টা খাইছে? রাজনীতি করবা আগে, দেশের আগে জিনিসগুলো বের করে দাও, তারপরে রাজনীতি করো। আল্লাহ আমাদের দেশের খাতিরে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।